আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে পবিত্র কোরআনুল কারীম থেকে তারকিব শিক্ষার আসরের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অভ্যর্থনা সম্বর্ধনা জ্ঞাপন করে শুরু করছি আজকের সূরাতুল বাকারা এর ৬ এবং ৭ নং আয়াতের তারকিব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها صدق الله مولانا العظيم মা নানসাক এখানে সাকিব করে দিয়েছে। আসমায়ে শর্ত যে কয়েকটি, তার মধ্যে অন্যতম হলো একটি হলো মা। জি, মা নানসাক, যে আয়াতে আমি যাহা আমি কি করে দিই, মিটিয়ে দিই, যে আয়াতগুলোকে আমি মিশিয়ে দিই মেন আয়াতিন, আয়াত থেকে, অর্থাৎ আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আমি মিশিয়ে দিই, আল্লাহ বলছেন আমি ওটা মনসুখ করে দিই, আও নুনসিহা, ওহাকে তোমাকে ভুলিয়ে দিই, ওহা আপনাকে ভুলিয়ে দিই, কি নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, ওর চাইতে, ওই প্রথম আয়াতের চাইতে আমি বেশি ভালো আয়াত নাজিল করি অথবা অনুরূপ আয়াতই নাজিল করি। তাহলে এই মাটা কিন্তু দুটো মদারা এর আগে সে দুটোকেই সাকিন করে দেয়। সেই দুটো মদারা কি, একটি হলো নানসাক আর একটি হলো নাতি। এইটি হলো দুটো মদারা, দুটোকে এসে সাকিন করে দিয়েছে। এই সাকিনটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে শেষে কিন্তু সাকিন আমরা দেখতে পাচ্ছি না। কারণ হলো শেষে সাকিন দেখা না যাওয়ার কারণ হলো যে নাতি এই শব্দটি আতা ইয়াতি, এখানে শেষে ইয়া রয়েছে। তো শেষে সাকিন হলে তাহলে কিন্তু ওই ওয়া বা ইয়াটা পড়ে যায়। জি, ওয়া এবং ইয়াটা, যেমন আমার গঠনের জন্য ইদরিব সাকিন হওয়ার কারণে ইয়াটা হরফের লোকগুলো পড়ে যায়, নাহির ক্ষেত্রেও তাই। ঠিক সকল ক্ষেত্রেই ওই সাকিন হলেই ওয়া বা ইয়াটা পড়ে যায়, সেই জন্য আসলে ইয়াটা এখানে পড়ে গেছে। মূলত ছিল এরকম নাতি, নাতি এরকম ছিল। তো আমরা যখন এই ইয়েটাকে ফেলিয়ে দিলাম, যে ইয়েটাকে যখন আমরা মিশিয়ে দিলাম, তখন থাকলো শুধু তা। সেই তাটা আমাদের এখানে অটুট রয়েছে। জি, এই তাটা অটুট রয়েছে, নাতি রয়েছে। তাহলে আমরা এটি ধরো, মানটা ধরবো আসমে শর্ত, ইসমে শর্ত। আর নানসাক ফেল, এর ভিতরে নাহনু ফাইল মিন আয়াতিন বিজার মজরুল মুতাআল্লিক। আও নুনসিহা, এই নুনসি শব্দটাও যেহেতু এই নানসাকের উপরে আত্ম হয়েছে, অতএব এখানে নুনসি শব্দটা নুনসি, এখানে মূলত ছিল নুনসিহা, নুন সিহা, এখানে একটা সেকেন্ড ছিল। কারণ হলো কি, যার পরে আত্ম হয়, তো সেই শব্দ যেভাবে আছে, ওই ওই মাতুকৃত আত্মকৃত শব্দটিও ওই একই হয়ে থাকে। তো এই যে নাতি, ইতিপূর্বে আমি দেখিয়েছি যে এটি যে কারণে ইয়েটি পড়ে গেছে, এখানে ইয়েটিও ওই একই কারণেই পতিত হয়েছে, বিধায় আমরা ইয়েটা মিশিয়ে দিলে তাহলে কি নুন সিহা, এই যে নুন সিহা এইটি হয়েছে। তো ধন্যবাদ। আমরা আমাদের কাছে পরিষ্কার হইল যে এখানে ননসি শব্দটা কার উপর আত্ম হইল, এই নানসাকের উপরে, এই জুমলার উপর আত্ম হয়েছে ওই আও। তাহলে আওটা হরফে আতফ, নুনসি এটা ফেল, নাহনু ফাইল, হাটা মাফুল, এবং ফেল ফাইল মাফুল মিলে জুমলাতুন ফেল হয়ে মাতুব। এটা হলো এই নানসাক মিন আয়াতিন, এটি মাতুব আলাইহি। মাতুব এবং মাতুব আলাইহি মিলে হচ্ছে শর্ত। পরিষ্কার, মাতুব এবং মাতুব আলাইহি মিলে শর্ত হয়েছে। নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, নাতি এটি ফেল, শর্ত আমরা পেয়ে গেলাম। আর এটি শুধু মাটা লিখবো আসমাই শর্ত, ইসমু শর্ত। আর নাতি ফেল, এর ভিতরে নাহনু ফাইল, বিখাইরিন বা হরফে জার, এটি মাজরুর, জার মাজরুর মিন মুতাআল্লিক, মিনহা এটি হলো মুতাআল্লিক। এখন এই প্রশ্ন হলো যে এই মিনহা এটি কোন ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে, কার সাথে মোতালেক? মিন হরফে জার, এটা মাজরুর, জার মাজরুর মিলে মোতালেক, এটা কার সাথে মোতালেক হয়েছে? এই নাতি ফেলের সাথে নাকি কার সাথে? জি, এটি কিন্তু আমরা জানি এই খায়রুন শব্দটি কিন্তু ইসমে তাবদীলের শব্দ। জি, না, ইসমে তাবদীলের শব্দ। তো তো এইটি কিন্তু এই মিন হাওয়ার থেকে এটি কিন্তু খায়রুনের সাথেই মোতালেক হয়েছে।
জি এখানের সাথেও মোতাল্লাক হয়েছে। قد سالوا موسى قد سالوا موسى أكبر من ذلك قد سالوا موسى أكبر من ذلك। এখানে এর চাইতে বড় প্রশ্ন তারা মুসা সালামকে করেছিল। এই যে যার মাঝে মিলে মোতাল্লাক কার সাথে? মোতাল্লাক সাধারণত পূর্ববর্তী ফেলের সাথে হয়, ফেলের সাথে সাধারণত হয়ে থাকে। কিন্তু আমরা লক্ষ্য করবো ইসমে তাবদীলের ক্ষেত্রে সরাসরি যখন ইসমে তাবদীলের পরবর্তী শব্দ যখন মিন আসে, এটি এই হরফে কি এই ফেলের সাথেই মোতাল্লাক হয়ে থাকে। কি ওর চাইতে বড় আমরা কিন্তু এই মেন জালিকা এই সালু ফেলের সাথে মোতাল্লাক করতে পারবো না। আমরা জানি যে সাধারণত মোতাল্লাক সাধারণত মধ্যবর্তী ফেলের সাথে মোতাল্লাক হয়, কিন্তু এই বাক্যে এখানে মেন হাফেজার মাজরুর এটা আকবরী সফলের সাথে মোতাল্লাক হবে। তাকিবটা হলো আকবারা, জি এটি হলো আকবারা, এটি হলো শিবে ফেল, এর ভিতরে হুয়াটা হলো জি হুয়াটা হলো ফেলের ফাইল মোতাল্লাক, সফেল ফাইল মোতাল্লাক মিলে বাক্যের একটি অংশ হয়েছে। তো ধন্যবাদ। আমি শুধু বোঝাতে চাচ্ছিলাম একটা বাক্যের মাধ্যমে যে এই মেন এই মেন হাটা মোতাল্লাক কার সাথে? এই খায়রিন সফেলের সাথে। তখন খায়রিন সফেল, এর ভিতরে হুয়া ফাইল, এটা মোতাল্লাক, সফেল ফাইল মোতাল্লাক না, এখানে আগে মোতাল্লাক আমি বলবো না, যেহেতু এই মিনহা এই যে মিনহা এটি আত্ম হয়েছে, মাতুফ হয়েছে, আর মিসলিহা এটা হলো মাতুফ। মাতুফ মাতুফ আলাই মিলে, জি মাতুফ মাতুফ আলাই মিলে এই যে হার প্রাপ্ত হয়েছে, হাটা হলো মাতুফ আলাইহি, আওটা হলো হরকাত, মিসলি মুদাফ হামদা ফেলে মুদাফ মুদাফ ফেলে মিলে মাতুফ। এই হা মাতুফ আলাইহি আর এই মিসলিহা এটা হলো মাতুফ। মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে মিন হাফেজারের মাজরুর, যার মাঝে মিলে মোতাল্লাক। এখন মোতাল্লাকটা কার সাথে? সফেলের সাথে। সফেল ফাইল মোতাল্লাক মিলে শেফে জুমলা হয়ে এখন বা হাফেজারের মাজরুর, যার মাঝে মিলে মোতাল্লাক। এখন এই ফেল ফাইল মোতাল্লাক মিলে জুমলাতুন ফেলি হয়ে জাযা। আমার মনে হয় আমি সূক্ষ্মভাবে অত্যন্ত চমৎকারভাবে আমি আপনাদেরকে এই তাকিবটি করে দিতে সক্ষম হয়েছি। এখন ইতিপূর্বে আমি এই জুমলা হয়ে শর্ত করেছি এবং এই পরবর্তী নাতিবে খাইরে মিনহা এ পর্যন্ত জুমলা হয়ে জাযা হলো। শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শারতিয়া। মাশাআল্লাহ, শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শারতিয়া, চমৎকার। এখন আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তুমি কি জানো না যে নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান? সেটা কি তুমি জানো না? আটা হলো হরফে ইস্তিফহাম, লাম তাআলাম এটি হলো ফেল, এর ভিতরে আমতা ফাইল, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এই বাক্যের তারকিব অত্যন্ত সহজ। আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা ইসমুইন্না, যে আল্লাহটা হলো ইসমুইন্না। আর এই যে আল্লাহ হাফিজার কুল্লি মুদাফ শাইইন মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে আল্লাহ হাফিজার মাজরুর, জার মাজরুরের মুতাল্লাকার সাথে, এই মুতাল্লাকের জন্য আমরা প্রথমত ফেল খুঁজি, কিন্তু আসলে ফেল এখানে নেই। তো আমরা কি দেখব যে আসলে এই যে মুতাল্লাকটা এখন শিওয়াফেলের সাথে হয়ে থাকে। শিওয়াফেলগুলো কি কি? শিওয়াফেলগুলো ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে ফাইল মুবালাগা অর্থাৎ ইসমে মুশতাক যেগুলো সেগুলো। তো আমরা দেখি যে কাদিরুন শব্দটা ইসমে ফাইল মুবালাগা, হ্যাঁ ইসমে ফাইল মুতাল্লাক, তাহলে এটি আসলে ইবারতটা ছিল ইন্নাল্লাহা কাদিরুন আলা কুল্লি শাইইন। যেহেতু মোতাল্লাকের আগে একটা শিওয়াফেল থাকা লাগে, এই কাদিরুন শিওয়াফেলটা এখানে থাকলে ভালো হতো। তো ভালো হতো এই কথাটা বলে আমি বুঝতে চাচ্ছি, তাহলে কি এটা ভুল হয়েছে? না, এটা ভুল হয় নাই। শিওয়াফেলটা এটা অধিক গুরুত্বের জন্য মোতাল্লাকটা আগে আসে, অধিক গুরুত্ব প্রদান করার জন্য। লিল ইহতিমাম, শুধু মোতাল্লাক নয়, ফাইল আগে আসে, মাফুল আগে আসে, জি এই যে আগে পরে গুলো তাকদিম তাখির হয়ে থাকে। বালাগাতে একটি তাকদিম তাখির নামে একটি অধ্যায় রয়েছে, জি হাসর অধ্যায়ে এটি হয়ে থাকে। তো তাহলে এটা সেবা ফেল, এর ভিতরে হুয়া ফাইল, সেবা ফেল ফাইল মোতাল্লাক মিলে সেবু জুমলা হয়ে খবরের না,
খবরের নাম। ইসমু ইন্না এবং খবরের নাম মিলে কি হলো? ইসমু ইন্না এবং খবরের নাম মিলে এই যে তা'লামু ফেলের মাফুলে বিহি। তাহলে এই জুমলাটি ইন্না থেকে শুরু করে জি আন্নাল্লাহ, আন্না থেকে শুরু করে কাদির পর্যন্ত, এ পর্যন্ত যদি দাগ টানা থাকে এর নিচে, তাহলে আমরা এটা বললাম মাহাল্লান মানসুব হয়েছে। কি কারণে? এই যে তা'লামু ফেলের মাফুলে বিহি, তুমি জানো, তুমি কি জানো, তাহলে তুমি কি জানো, তুমি কি জানো, যে এই বাক্য যে আল্লাহ তাআলা যে সকল বিষয় সর্বশক্তিমান, এটা কি তুমি জানো না? তো এই মানে জুমলা হয়ে মাফুলে এটাকে ক্লোজ বলা হয়। ইংরেজিতে একটি আপনার হচ্ছে সেন্টেন্স হয়ে সেটা পরবর্তী ভার্বের সাবজেক্ট হয়, তারপরে পরবর্তী ভার্বের অবজেক্ট হতে পারে। আমি আমার ভিডিওতে ইউটিউবে একটি ওই ফ্রেশ এবং ক্লোজ নামে একটি আলোচনা আমি দিয়েছি, ইউটিউবে আপনারা দেখবেন, গেলেই আপনারা একটু খুঁজলেই যে ফ্রেশ এবং ক্লোজ এর আলোচনা। ওখানে আমি বাক্যগুলোকে কিভাবে পরবর্তী ফেলের ফাইল হয়, কিভাবে পরবর্তী ফেলের মাফুলে বিহি হয়, কিভাবে পরবর্তী ফেলের সাথে মতাল লেখা হয়, তো এই সম্পর্কগুলো আমি চমৎকারভাবে সুন্দরভাবে আমি বর্ণনা করার চেষ্টা করেছি। তো ধন্যবাদ। তাহলে এখন ফেল, ফাইল আর এই জুমলা হয়ে মাফুলে বিহি। এখন এই ফেল, ফাইল, মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলে। আর একটা হরফে ইস্তেফহাম লেখা, যেহেতু এটি হরফে ইস্তেফহাম, আর হরফে ইস্তেফহামের কোনো মাহাল নেই, ইসমে ইস্তেফহামের মাহাল থাকে। জি, ধন্যবাদ। তাহলে আলাম তা'লাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটি হলো অন্য একটি আয়াত। আলাম আটা হলো হারকাত, লাম তা'লাম এটি ফেল। এইভাবে ইতিপূর্বে এই তা'লাম ফেলের যেরকম আমরা এই জুমলাটিকে তা'লাম ফেলের পরবর্তী জুমলাটিকে আমরা তা'লাম ফেলের মাফুলে বিহি বললাম, ঠিক তেমনি ভাবে এই বাক্যটিও মাফুলে বিহি হয়েছে। তাহলে এই দাগটার অংশের নিচে দাগ, তাহলে এটা মাহাল্লান মানসুব লিকাউনিহি মাফুলান বিহি। এত চমৎকার! আমরা আসলে আরবি নিয়ে চিন্তা ভাবনা করি না, বা আমরা একটু মাথা দেই না, যার কারণে আসলে আমাদের এই বিষয়গুলো এত জটিলতার সৃষ্টি হয়েছে। তো আন্না হরফ মুশাব্বাহুন বিল ফিল, এই আল্লাহটা হচ্ছে ইসমু আন্না, জি ইসমুহু। এখন এই ইসমুহু হলো, কিন্তু এখন এর থেকে লাহু থেকে এই আর্থ পর্যন্ত, এই পর্যন্ত হলো খবরে আন্না। তাহলে আমরা যদি খবরে আন্না বলি, তাহলে আন্না রহিম, ইন্না রহিমুন কি আলিমুন, নিশ্চয় রহিম, জি রহিমান, আমি ভুল করলাম, রহিমান কি আলিমুন, ইন্না রহিমান আলিমুন। তাহলে ইন্না এশিয়া প্রথমে আমরা ইসমে ইন্না পেয়েছি, আর এই যে এটি হলো খবর ইন্না, এই আলিমনের স্থলাভিষিক্ত হয়েছে এই বাক্য, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল, তাহার জন্য রয়েছে আসমান এবং জমিনের পুরো মালিকানা। পুরো মালিক, আসমান জমিনের পুরো মালিক হলো তিনি, লাহু। তাহলে লাহু মুলকুস সামাওয়াতি, লাহুটি হলো খবরে মুকদ্দাম, যার মাজরুর মিলে খবরে মুকদ্দাম। আর মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মুলকু মুদাফ, সামাওয়াতি হলো মাতুফ আলাইহি, আরদে মাতুফ। দেখুন এই যে মাতুফ আলাই জের হওয়ার কারণে আরদে কিন্তু জের হয়েছে। তাহলে মাতুফ আলাই, সামাওয়াতি মাতুফ আলাই, আরদে মাতুফ আলাই মিলে মুলক মুদাফের মুদাফিলাই। এখন মুদাফিলাই মিলে হচ্ছে মুবতাদা মুআক্খার, এই লাহুটা হলো খবর মুকদ্দাম। এখন এই মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে খবরে আন্না, জি খবরে আন্না। এখন ইসমু আন্না এবং খবরে আন্না মিলে জুমলা ইসমিয়া হয়ে ওই তা'লাম ফেলের মাফুলে বিহি। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এভাবে আমরা তারকিবে পর্যন্ত করলাম। মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। প্রথমত আমরা দেখব যে বাক্যটি ফেল যে বাক্যের ভিতরে নেই, সাধারণত সেই বাক্যটি জুমলায় ইসমিয়া হবে। আর জুমলায় ইসমিয়া বাক্যে মুবতাদা ধরতে হয়, খবর ধরতে হয়। আমরা কিন্তু এই বাক্যে মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, এই বাক্যের ভিতরে কিন্তু আমরা কোনো ফেল খুঁজে পাচ্ছি না।
ফেল নেই, তাহলে নিশ্চয়ই এই জুমলাটি জুমলা ইসমিয়া হবে। এখন জুমলা ইসমিয়া হতে গেলে মুক্তাদা থাকতে হয়, খবর থাকতে হয়। এখন আমরা কোনটা মুক্তাদা ধরি, কোনটা খবর ধরি, আসুন আমরা একটু আলোচনা করি। তো মাটা তোমাদের জন্য নেই, তাহলে এটি মাটা হলো মুশাব্বাহাতু বি লাইসা, লাইসার মতো কাজ করেছে। মুশাব্বাহাতু বি লাইসা কি কাজ করে আমরা দেখি। লাইসা, লাইসা রহিমন, লাইসা রহিমন আলিমান, রহিম জ্ঞানী নয়। তাহলে এই লাইসা এসে ঠিক তেমনি লাইসার পরিবর্তে আমরা মা ব্যবহার করব, মা রহিমন আলিমান। অর্থাৎ তাহলে মাটা কি কাজ করলো, মুক্তাদাকে পেশ দিল, খবরকে জবাব দিল। এটা আমি এজন্যই বলতেছি যে এর মহালে রাত নির্ণয় করতে হবে আমাদের। তাহলে মাটা হলো মুশাব্বাহাতু বি লাইসা। লাকুম মিন দুনিল্লাহি, লাকুম এটি জার মাজরুর মিলে মুতাআল্লাক, মিন হাফিজার দুনি মুদাফ, এটি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মিন হাফিজার মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লাক। এখন এইটি মুতাআল্লাক আর এই মুতাআল্লাক, জি। এখন এই দুই মুতাআল্লাক মিলে আমরা এখানে ইতিপূর্বে একটি মুতাআল্লাক নিয়েই কিন্তু খবর মুকদ্দাম বলেছি। আমরা এখানে দুটি মুতাআল্লাক মিলে একটা উজ্জব শিবা ফেল ধরে তার সেই শিবা ফেলের সাথে মুতাআল্লাক হয়েছে। মুতাআল্লাক হয়ে কি হয়েছে, খবর, খবরু মুকদ্দাম, জি। এখন মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, মিন ওয়ালিয়্যিন, এখানে মিনটা হলো হরফে জার, ওয়ালিয়্যিনটা মাতুব আলাই ধরবো আমি, ওয়াটা হলো হরফে আতফ, এই লাটাও হরফে আতফ, জি। একই সাথে আপনারা বলবেন একই সাথে দুটো হরফে আতফ আসে, জি। সূরা কাফিরুনে দেখুন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা, ওয়াটা হরফে আতফ, লাটাও হরফে আতফ, বাল লা লাকিন, বাল লা লাকিন, এই লাটি হলো হরফে আতফ। তো ধন্যবাদ। তো তাহলে এখন এইটা আমরা খবর মুকদ্দাম করেছি। তাহলে আমাদের এখান থেকে এই মেন থেকে এই নাসির পর্যন্ত এই দুটো মিলে আমাদের কি করতে হবে, খবর, খবর মুকদ্দাম। আর এটা আমাদের কি করতে হবে, ইসমু, ইসমু মুআক্খার। ইসমু কোনটা, এই যে মায়ের ইসিম হয়েছে, মায়ের ইসিম হয়েছে। আমরা যেরকম লাইসা রহিমান আলিমান এবারে তাকে যদি করি, লাইসাটা হলো ফেলে নাকেস, এটা হলো ইসমুহু, এটা হলো খবরহু। আমরা এটা কিন্তু মুক্তাদা বলতে পারি না, কারণ মুক্তাদা আমল থেকে মুক্ত হয়নি। এখানে আলিমানটা মুক্তাদা হয় নাই, খবরু লাইসা হয়েছে। আমরা এখানে কি মা রহিমুন আলিমান, মাটা মুশাব্বাহাতু বি লাইসা, আর রহিমুন ইসমু মা, এটা হলো খবর, আলিমানটা হলো খবর মা। তাহলে আমরা কিন্তু এই মাটা মুশাব্বাহাতু বি লাইসা, এটি হলো খবরে মা, খবরে মুকদ্দাম না বলে খবরে মা বললে আপনাদের জন্য সহজ হবে, খবর মা, খবর মা। আর মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, মিন হরফে জার, ওয়ালিয়্যিনটা হলো মাতুব আলাইহি, ওয়াটা হরফে আতফ, লা হরফে আতফ, নাসিরুন মাতুব, মাতুব মাতুব আলাইহি মিলে হচ্ছে মিন হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে মুক্তাদা, জার মুক্তাদাটা ইসমু, ইসমু মা, জি, ইসমু মা। এটা একটা গোলক ধাঁধার সৃষ্টি হয়েছে যে ইসমু মায়ের আগে আবার মেন, এইটি কেমন। আসলে কিন্তু এই মেনটা মূলত ছিল না। যেরকম আমি একটা উদাহরণ দিই যে মা লাকা, মা লাকা ইলমুন, মা লাকা ইলমুন, তোমার কোনো জ্ঞান নেই, মা লাকা ইলমুন, তোমার কোনো জ্ঞান নেই। তাহলে এই যে মাটা হলো মুশাব্বাহাতু বি লাইসা, যে যে মা আমি মুশাব্বাহাতু বি লাইসা ধরেছি, লাকা এটা হলো খবরে মুকদ্দাম, আর ইলমুনটা হলো মুক্তাদা মুআক্খার। তো মনে রাখতে হবে যে এটি কিন্তু নাকেরা, এই নাকেরা আগে কিন্তু এই মিন আনা যায়, মিন আনা যায়। তাহলে মা লাকা ইলমুন, তোমার কোনো জ্ঞান নাই, এমনি তো নাকেরা করে অর্থটাকে সংক্ষিপ্ত করা হয়েছে, অর্থ ছোট করে নিয়ে আসা হয়েছে। আরো যদি ছোট করতে চাই, তোমার কোনো জ্ঞানই নাই, মা লাকা, জি, মা লাকা মিন ইলমিন, আমরা কিন্তু এই ধরনের বাক্যও বলতে পারি, এই একই অর্থ কিন্তু প্রদান করবে। তবে এই বাক্যের চাইতে এই বাক্যের অর্থ আরো সংক্ষিপ্ত, স্বল্প অর্থ প্রদান করবে। যে মা আকালতু মিন শাইইন, মা আকালতু শাইআন, আমি কিছু খাই নাই, মা আকালতু মিন শাইইন, আমি কিচ্ছুই খাই নাই। এটা যেমন ফাইল, এই মিনটা যেরকম ফাইলের আগে আসে, এই মিনটি ঠিক তেমনি মাফুলে বিহির আগে আসে, ঠিক তেমনি এই মিনটি
আপনাদের মুক্তাদা এর আগেও আসে। মাশাআল্লাহ, চমৎকার। তাহলে মাটি হরফ মুশাব্বাহাতু বিল ইসা, লাকাটা হলো খবর মুকাদ্দাম, ইলমুনটা হলো মুক্তাদা মুআক্খার। মুক্তাদা নয়, খবরে মা। ইসমু মা, ইলমুনটা ইসমু মা। তাহলে এই মিন এলমেন আসলো বলেই আমাদের একেবারে আমরা বুঝতে পারবো না যে কোথায় কি হয়ে গেল। না না, অস্থির হওয়ার কোনো কারণ নেই। তাহলে মিন এটি হরফে এটি মাজরুর, যার মাজরুর মিলে ইসমু মা বলবো আমরা, যেটা আমি এই বাক্যে বলেছি, ইসমু মা। ধন্যবাদ। আমি মনে হয় আপনাদেরকে সুন্দর ভাষায় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি আমার বোঝানোর ক্ষেত্রে কোনো ত্রুটি রাখি নাই। তদুপরি যদি কারো যদি সমস্যা থাকে তাহলে আমাকে সরাসরি কমেন্টস করে লিখবেন, আমি কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং অথবা সরাসরি আমাকে ফোন দেবেন, আমি ফোনে আপনাদের সাথে সরাসরি কথা বলে সঠিকটা ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব। পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি, আরবি ভাষার ব্যাপকতা এবং আমাদের যে যোগ্যতার বৃদ্ধি, আমাদের মাহারাতের বৃদ্ধি সবার কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।